যে দুই ধরনের ভুল হয়ে থাকে, যে ভুলটা পরিহার করা আমাদের সবারই উচিত। সে ভুলের কারণে একটা ভুল হচ্ছে লাহানের জালি, আর একটা লাহানে খফি। লাহানের জালি হচ্ছে মারাত্মক ভুল, আর লাহানে খফি হলো সূক্ষ্ম ভুল। তো এই মারাত্মক ভুলের কারণে যেটা হয় সেটা হলো, এই মারাত্মক ভুল করা এটা হারাম। কোন কোন ক্ষেত্রে এটা কুফরির পর্যায়ে চলে যায় যদি আপনি এই ভুলটা জেনে শুনে করেন, বা আপনাকে বলা হচ্ছে ভুলটা এই ধরনের অপরাধ, তারপর আপনি করে যাচ্ছেন, তাহলে কুফরির পর্যায়ে চলে যেতে পারে। আমরা কোরআনের মধ্যে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি, এবং নামাজ ভঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজের মধ্যে ভুল পড়া। অর্থাৎ এই নামাজে ভুল পড়লে নামাজ ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। তো কি ধরনের ভুল হলে নামাজ ভঙ্গ হওয়ার সম্ভাবনা, সেটা হলো লাহানের জালি পড়লে, এবং ওই নামাজ পুনরায় পড়তে হয়। তো লাহানের জলি আসলে কি ধরনের ভুল? লাহানের জালি হচ্ছে মাখরাজের একটা ভুল। যেমন এখানে বলা হচ্ছে লাহানের জলি 6 প্রকার। তো আমরা আজকে 1-2 প্রকারে আলোচনা করব, যেহেতু আমরা এখন মাখরাজ পড়তেছি। আমরা যখন মাদ পড়বো তখন মাদের বিষয়ে কথা বলবো। তো এখানে যেমন আলহামদুলিল্লাহ, এর অর্থ সবাই আমরা জানি, যে আলহামদু যদি আমরা বলি তাহলে তার অর্থ হয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর যদি আমরা বলি আলহামদুলিল্লাহ, তাহলে এর অর্থ হয় সমস্ত আবর্জনা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা একটা বড় ধরনের ভুল। দেখেন, আরেকটা বিষয় দেখেন নিচে, কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে হচ্ছে আপনি বলুন, হু আল্লাহ মানে তিনি আল্লাহ। অথচ আপনি বলে যদি বলেন কুল হু আল্লাহ, তাহলে এর অর্থ হয় আপনি খান, তিনি হলেন কে? আল্লাহ। তা এটা হচ্ছে আপনার মাখরাজের ভুল। তা আমরা আজকে সেই মাখরাজ আমরা পড়বো। আমরা গত ক্লাসে মাখরাজের 2টা বিষয় পড়েছিলাম। মানে আহ, একটা হচ্ছে 2 ঠোঁটের অক্ষর, আর একটা হলো জিহ্বার অক্ষর। তা আমরা বলেছিলাম যে 29টি বর্ণের মধ্যে 28টি বর্ণের উচ্চারণ হয়, একটি মাত্র বর্ণ যার উচ্চারণ আমরা করি না, সেটা হলো আলিফ। কিসের ভিত্তিতে আমরা উচ্চারণ করি না? ভিত্তি হলো, আমরা একটা কথা বলেছিলাম যে নো সাইন নো সাউন্ড। তা আলিফের উপরে কোনো সাইন থাকে না, এই জন্য আলিফের উচ্চারণ হয় না। অন্য সকল অক্ষরে কিন্তু সাইন থাকে, অর্থাৎ হরকত থাকে। তা আলিফের উপরে যখন হরকত আসে, তখন সেটা আলিফ থাকে না, তখন সেটা হামজা হয়ে যায়। তার মানে আলিফ নামক বর্ণের উচ্চারণ আমরা করি না। এরপর আমরা বলেছিলাম যে 2 ঠোঁট থেকে 4টি অক্ষর উচ্চারিত হয়। একটা হচ্ছে মা, অর্থাৎ আমরা হরকত দিয়ে প্র্যাকটিস করি, মা মি মু, যেটা বাংলা ময়ের সাথে 100% মিল আছে। আপনি বাংলা ম উচ্চারণ করলে যেমন করবেন, মিমের উচ্চারণ একই হবে। তো এটা আমরা ওইভাবে বলেছিলাম। এরপরে বা, বায়ের উচ্চারণ বাংলা বয়ের মতন, বাবিবু। বয়কারে বা দিলেও বা, বয়রস্যি দিলে বি, বয়রস্যি দিলে বু। মানে অর্থাৎ আরবি এবং বাংলা বর্ণের সাথে উচ্চারণগত তেমন কোনো পার্থক্য নাই। তারপর আমরা বলেছিলাম 2 ঠোঁট থেকে উচ্চারিত হয় ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া উই, ওয়া উই উ, ওয়া উই উ, উই। এটাকে আমরা অনেক সময় বলি বি, বলি কেউ ভি, বলি কেউ। তো ওই বি ভি কোনোটাই না। এটা অনেকটা বলতে গেলে ইংরেজি যেমন আমরা উই বলি, উই, উই। তো উইটা যখন একটু খুব ই করে বলি, স্ট্রংলি বলি, তখন আমরা একটু যেমন উচ্চারণ করি অনেকটা এরকমই। ওয়াউজের উই, ওয়াও পেশ উ। এখন ওয়াও পেশ উ, আবার হামজা পেশ কি? উ। একটা হচ্ছে উ, আর একটা হলো কি? উ। তো এই পার্থক্য আছে। আচ্ছা, তারপরে হলো ফাফি ফু। ফায়ের উচ্চারণ অনেকটা বাংলা ফ এর মতো, যেমন ফয়কারে ফা, বাংলা প ফ যেটা, ওই রকমই উচ্চারণ অনেকটা।
এই চারটা হলো দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়। তারপর আমরা বলেছিলাম জিহ্বা থেকে। জিহ্বা থেকে মানে জিহ্বার আগা থেকে উচ্চারিত হয় কয়টি? জিহ্বার আগা থেকে 12টি। তা জিহ্বার আগা উপরের দাঁতের আগা থেকে উচ্চারিত হয় তিনটা। একটা হলো সা, সি, সু, জা, জি, জু। একই জায়গা থেকে সা, সি, সু, জা, জি, জু। আর এরপরে হলো জ, জি, জু, জ, জি, জু, জ, জ, জি, জু, জ, জি, জু। এটা হলো জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। এরপর আমরা বলেছিলাম তাতি তু, দাদি দু। এটা অনেকটা বাংলা ত এর মতন, এটা বাংলা দ এর মতন। তায়ের সাথে ত এর পার্থক্য হলো বাংলায় তয়কারে তা, আর বাংলা ত হচ্ছে তয় বয়কার। অর্থাৎ এটা উঁচু ধ্বনি। এটা হচ্ছে একদিকে উঁচু হয় ধ্বনিটা, এবং অক্ষরটা দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে জিহ্বাটা কিন্তু ফুলে উঠেছে। জিহ্বাটা অনেকটা ফুলে গেছে আর কি। এবং এখানে অধ্বনি হবে, অধ্বনি, আধ্বনি না। তাহলে ত, তি, তু, ত, তি, তু, ত, তি, তু, ত, তি, তু। এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। এরপর আমরা চলে যাব ঝা। এটা অনেকটা বাংলা বর্গজ ঝয়ের মতো, তবে এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে। কেউ সরাসরি ঝা বলতে রাজি না, এরকমও আছে। তাজবিদের কোন কোন কারি সাহেবরা বলেছেন যে এটা সরাসরি ঝা বলা যাবে না। তবে আমরা যেহেতু জা এবং জালের মাঝখানে বলতে হবে, ওইটা আমাদের জন্য, অনেকের জন্য টাফ হয়ে যাবে। এই জন্য আমরা যা বললে সমস্যা নাই, এটা বলা যাবে না একবারে, এটা কিছু সংখ্যক বলেছেন, আবার কেউ কেউ বলেছেন না বলা যাবে। তো এখানে আমরা যা যদি বলি ঝাঝিঝু, তারপর এটা হলো সা, সি, সু। এটা কিন্তু দেখেন জিহ্বার আগা, নিচের দাঁতের গোড়া। নিয়ম মনে রেখে লাভ নাই, প্র্যাকটিস করে পারফেক্ট উচ্চারণ করাটাই বুদ্ধিমানের কাজ। তাহলে ঝাঝিঝু, সাসিসু। এরপর একই জায়গা থেকে স, সুই, সু, স, সুই, সু, স, সুই, সু। পার্থক্য অনেকটা। এটাও কিন্তু উঁচু ধ্বনি। এটাও কি উঁচু ধ্বনি, হাই সাউন্ডিং লেটার, এটাকে বলে হাই সাউন্ডিং লেটার। হাই সাউন্ডিং লেটার কি কি? সদ, দ, ত, জ। এই কয়টা, এখানে যে কয়টা আমরা বললাম তার মধ্যে সদ, দ, ত, জ, এগুলো সবগুলো কিন্তু আবার দেখবেন অধ্বনি হয়, অধ্বনি। এবং এই চারটা অক্ষর উচ্চারণ করতে গেলে জিহ্বার মধ্যভাগটা উঁচু হয়। এই জন্য এটাকে বলে হাই সাউন্ডিং লেটার। এরপর এটা বাংলা লয়ের মতো একেবারে লালিলু। এটা হচ্ছে নানিনু, দন্তন্বয়ের মতো। এটার তেমন কোনো নাই, কারো কাজ নাই। এরপর এইটার ব্যাপার যেটা, এটা আমরা অনেকে কেউ কেউ আপনারা হয়তো বলেন না, অনেকেই এটাকে রয়কারের রা বলে। যেহেতু বাংলায় আমরা লিখি বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওই জন্য অনেকে রয়ের উপরে জবর দিলে রা বলে। আসলে এটা হচ্ছে, রটা হলো মোটা অক্ষর। রটা কি মোটা, উঁচু না। এটা হচ্ছে র। জিহ্বার আগা, উপরের যে মাড়ির উপরে যে খাস কাটা তালু আছে, এখানে, এখান থেকে উচ্চারিত হয় র, রি, রু, র, রি, রু, র, রি, রু, র, রি, রু, র, রি, রু। এটা হচ্ছে আহ মোটা অক্ষর আর কি। এরপরে আমরা চলে যাব হচ্ছে, আমরা মনে হয় জিমের উচ্চারণ করেছিলাম কিনা মনে নাই, তো আমরা এখান থেকে শুরু করি। এটা হলো জিহ্বার মধ্যভাগ, ওই সেই বরাবর উপরের তালু থেকে উচ্চারিত হয়। তবে আপনি এটা অনেকটা বর্গ জয়ের মতো, অনেকটা বর্গ জয়ের মতো। যেমন আমরা একটু বলি জাজি জু, সবাই বলি জাজি জু। শুনতে পাচ্ছেন? জাজিজু। জাজি জু, জাজিজু, জাজি জু। শক্ত হবে, শক্ত হবে, এটা হচ্ছে শক্ত অক্ষর। জাজি জু, জাজিজু, জাজি জু। জাজিজু, শাশিশু, তলিবসা, শাশিশু, শাশিশু।
Shashishu. ইয়া ই ইউ Ya iu. ইয়া ই ইউ Ya Ya iu. 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 iu. তাহলে একসাথে বলবো জাজিজু। Jajiju. Jadiju. শক্ত হবে জাজিজু। Jajiju. Jadiju. শাশিশু Shashishu. Shashishu. ইয়া ই ইউ Ya Ya iu. iu. ইয়া ই ইউ Ya Ya iu. iu. ইয়া ই না কিন্তু ই বললে হামজা হয়ে যাবে ইয়া ই ইউ। Ya Ya iu. iu. যেমন আমরা যেমন অন্তস্তয়জা ফালা বলি না, অন্তস্তয়জা ফালা দীর্ঘি বলি বা রস্যি বলি যাই বলি, ওইটারই উচ্চারণ বলতে গেলে ইয়া ই ইউ। Ya Ya iu. iu. ইউ ইংরেজি যদি আমরা ইউ বলি ওই রকমই, মানে এটা ওই বললে ওভাবে বললেও হবে। তাহলে জাজিজু শাশিশু ইয়া ই ইউ Jajiju. একসাথে বলবো। Jadiju. Ya iu. Shashishu. Ya iu. আচ্ছা, এরপর যে অক্ষরটা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি আছে, ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছিলাম, এই যে যে দত, এইটা আসলে জিহ্বার কিনারা। কেউ কেউ বলেছেন দুই পাশের কিনারা, কেউ বলেছেন ডান পাশের কিনারা। কিন্তু যদি এই জটিলতার দিকে যদি না যেতে চান, তাহলে আপনি বাংলা দ, দয়ের দয় ব, বাংলা দয় ব, যেমন আপনি দা বলবেন না, আবার জ বলবেন না, তাহলে কি বলবেন? দ, 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 দি, দু। সবাই বলি দ, দি, দু, Dodidu. দ, দি, দু, Dodidu. দ, দি, দু, Dodidu. Dodidu. দ, দি, দু, Dodidu. দ, দি, দু, দ, di, du, Dodidu. দ, di, du, দ, di, du, দ, di, du, দ, di, du, দ, di, du। তো একটা সুবিধা কি জানেন? একটা সুবিধা হলো আরবিতে যে দাল আছে, দাল, দালের উচ্চারণ তো আর দ হয় না, ঠিক না? দদের উচ্চারণ দ হয়, আর দালের উচ্চারণ হয় দা। Da. সমস্যা যেটা হয় সেটা হলো দালের নিচে জের হলে এবং দদের নিচে জের হলে যেন একই রকম উচ্চারণ না হয়, সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। তাহলে আমরা এখানে বলবো এটা হবে দি, দয় রশ্মি দি, আর এটা হলো দয় বয় রশ্মি দি, দয় বয় রশ্মি দি। এটা হলো দি, এটা হলো দি, দ, দি, Di. দু, দ, Di. দি, দু, Di. দ, Di. দি, দু, দ, Do. দি, দু। Di. Du. জি, দুই বাড়ির দুই পাশে দুই দুই না, কিনারা একবারে দুই না, দ, দি, দ, দি, দু, দ, দি, দু। Dodidu. বুঝতে পেরেছেন? দ, দি, দু, দ, দি, দু, দ, দি, দু। সবাই বলি দ, দি, দু, 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 দ, দি, দু। মানে নিয়ম জেনে কখনোই পড়া শিখতে পারবেন না। নিয়ম জানলে সুবিধা আছে, কিন্তু যদি নিয়মের উপর নির্ভর করে মানে প্র্যাকটিস না করেন তাহলে অসুবিধা। দ, দি, দু। সবাই বলি Dodidu. দ, দি, দু, 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 দ, দি, দু। বুঝতে পেরেছেন? Dodidu. আচ্ছা, এরপর আমরা চলে যাব সামনে। একবারে সহজ কাকিকু, বাংলা কয়ের মতো অনেকটা। কাকিকু, কোনো পার্থক্য নাই এখানে, আপনি এখানে কোনো প্রকার প্রেশানি নাই। এরপরে যেটা আছে ক, এটা দেখেন বাংলা কিন্তু অক্ষরের সাথে বাংলারও মিল আছে কিন্তু বানানে। যেমন আপনি বাংলা কয়াকারে কা মানে হচ্ছে কাফ, কয়াকারে কা দিয়ে কোনটার উচ্চারণ করবেন আপনি? কাফ জবর কা। কিন্তু কয় বয়ের, যে কয়ের সাথে যে বয় থাকে, ব থাকে অনেক সময়, কিন্তু এইটা হলো ক, এটাও কিন্তু আপনার কি, এটা হলো, এটাও উঁচু ধ্বনি অ, অ। সবাই বলি অ, অ, কি, ক। জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া থেকে অ, কি, ক, 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 অ, কি, ক,
قاقيقو رقيق قاقيقو 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 প্র্যাকটিস করতে হবে বেশি قاقيقو قاقيقو আচ্ছা এরপরে দেখেন আমরা চলে গেলাম এখন কণ্ঠনালীর অক্ষর কণ্ঠনালীর অক্ষর হচ্ছে 6টি একটা হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে এটা যেমন হামজা জবর আ ই উ সবাই বলি আ ই উ আ ই উ আ ই উ না এটা মাদ হবে না আ ই উ আ ই উ আ ই উ আ ই উ হা হি হু হা আ হি ই হু উ আ হি উ আর এইটা হলো হাটা হলো অনেকটা বাংলা হয়াকারে হা এখানে কিন্তু আপনার হা সাধারণ হা অর্থাৎ অনেকটা মনে হয় যে বুকের মধ্য থেকে আসে যেমন আমরা আফসোস করি যখন তখন কি বলি হাই রে হাই রে হাই রে লোকটা মারা গেল বলি না হাই রে তার একদম বিপদ হলো তো এই যে হা এটা স্বাভাবিক উচ্চারণ তাহলে আ ই উ আ হা ই হি উ হু আ ই উ হা হি হু আ ই উ হা হি হু বলেন আ ই উ হা হি হু আ ই উ হা হি হু আ ই উ হা হি হু আপনারা যারা মিউট আছেন মিউট থেকেও প্র্যাকটিস করেন মিউট যারা আছেন তারাও কিন্তু মিউট থেকে প্র্যাকটিস করতে পারবেন হা হি হু হা হি হু হা হি হু তাহলে আ ই উ হা হি হু আ ই উ হা হি হু আ ই উ হা হি হু হা হি হু আ ই উ হা হি হু শুনেন আল্লাহ আপনাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন এখন রমজান সামনে রমজান মাসে কুরআন নাজিলের মাস এই কুরআনটা যেন আমরা রমজানে বিশুদ্ধ তেলাওয়াত নিয়ে হাজির হতে পারি সেই জন্য চেষ্টা চালাতে হবে কুরআনের ক্লাসে আসলে শয়তান কিন্তু কি করে পিছন থেকে বিভিন্ন কাজের কথা মনে করে দেয় দেখা যায় যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ না কিন্তু সেটাকে মনে করে দিল শয়তান এটাই কিন্তু শয়তানের কাজ এই জন্য রমজান সামনে এটাকে সামনে নিয়েই প্ল্যান করতে হবে যে আমরা যেন রমজানে ভালোভাবে শিখে যেতে পারি এখন আমরা চলে যাব আসসালামু আলাইকুম কণ্ঠনালীর হুজুর মধ্যভাগ আমার থেকে 2টা অক্ষর হুজুর আমার এটা একটা কোয়েশ্চন ছিল আসসালামু বলেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর ওই যে হামজাহা ওই ইয়েটা মাখরাজটা কোনো জায়গায় দেখি আর কি শুরু থেকে আর কোনো জায়গায় আছে শেষাংশ থেকে আমার একটু মানে ভুলিয়ে শুরু যায় বলতে কি শুরু বলতে কণ্ঠনালীর শুরু মানে বুকের উপরের যে অংশটা ওইটাই আবার কেউ কেউ ওটাকে শেষ বলে উপর থেকে যদি শুরু করেন তাহলে শেষ ওটা শেষ অংশ সমস্যা নেই ওটা বুঝতে পেরেছেন মানে একই জায়গা থেকেই একই কেউ জায়গায় আর কিন্তু কি কথা বলার ক্ষেত্রে হয়তো বা দুইজন দুই রকম বলে এই আর কি জায়গা একই জি বুঝতে পেরেছেন আচ্ছা আমরা এখন এটা প্র্যাকটিস করব 2টা অক্ষর খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতেই 2টা অক্ষরের আমরা উচ্চারণ করি এবং আমরা একটু আগে বললাম যে আলহামদু না বলে যদি কেউ আলহামদু বলে তাহলে অর্থ হয়ে যাচ্ছে যাবতীয় আবর্জনা তা আমরা এখানে প্র্যাকটিস করব কণ্ঠনালীর মধ্যভাগ থেকে বলেন আ হা একসাথে একই জায়গা থেকে 2টা হা প্রথম একসাথে বলবো একসাথে একদম একসাথে বলবো বলতে থাকবো না একবারে বলবো একসাথে বলবো আ হা হা আমরা সিরিয়াল ব্রেক করতেছি আমরা একসাথে বললে ভালো হয় আ আচ্ছা আমরা 2টা একসাথে পারবো না আমরা একসাথে বলবো না দেখে একটা করে বলবো আ ই উ একটু চাপ দিতে হবে গলায় আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আপনি যখন দ্রুত ভালোভাবে উচ্চারণ করতে পারবেন তখন ধরে নেবেন আপনার আয়ত্তে চলে আসছে আ ই উ উ সাহিহু
আচ্ছা, মোটামুটি ভালো হয়েছে। আমরা প্র্যাকটিস করব। এরপর হচ্ছে কণ্ঠটা এখানে একটু অনেকে আমরা বাংলার গ না, কিন্তু এটা বাংলার গ, কিন্তু এটা ভেতর থেকে বাধা বাধা হয়ে আসবে আর কি। গ রি রু গ রি রু গ রি রু তাহলে আচ্ছা, এখন আমরা চলে যাব। আমরা কিন্তু 28টি অক্ষরের মাখরাজ আমরা কিন্তু পড়লাম। এখন আমরা চলে যাব কিছু অক্ষর উচ্চারণের ক্ষেত্রে সতর্ক হতে হবে যে সমস্ত জায়গাতে। সেইটা হলো কোনগুলো? আপনার এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, যেমন সা, এটা আমরা কিন্তু বলেছি যে জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। এখন আপনি যদি সেটা না করে আপনি জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া করেন, তাহলে কিন্তু এটা সা হয়ে গেল, সিন হয়ে গেল। তাহলে এটা কি হবে? ভুল হবে না? এই জন্য এটা আমরা আলাদা করে স্লাইড তৈরি করি। আরো অনেক কিছু আছে, যেমন জিম দেখেন। আমরা আজকে শুধু ধারণা দিচ্ছি। আগামী ক্লাস হচ্ছে কি বার? সোমবার। এটা হচ্ছে জিম। জিম কিন্তু শক্ত উচ্চারণ। এখন আপনি যদি জিমকে হালকা করে বলেন, তাহলে এটা কি হয়ে যাবে? যা হয়ে যাবে না? জাল। এই জন্য এখানেও কি করতে হবে? সাবধানতার সাথে উচ্চারণ করতে হবে। এরপরে দেখেন হা। এখানে হায়ের জায়গায় যদি আপনি কথা না বলি, আমরা হায়ের জায়গায় যদি আমরা হা বলি, তাহলে তো একটু আগে দেখলেন যে হায়ের জায়গায় হা বললে অর্থ কি চেঞ্জ হয়ে যায়। এরপরে জিমের জায়গায় জাল অথবা জালের জায়গায় জিম বললেও একই সমস্যা। এই জন্য এখানে দেখেন দুইটা পাশে, এখানে জিমটাও আনা হয়েছে, জালটাও আনা হয়েছে। জিমও আছে এখানে, জালও আছে। আবার এখানে দেখেন আইন। আইনের উচ্চারণ যদি আপনি হামজার মতন করে করেন, যেমন কেউ যদি গলার মধ্যখান থেকে উচ্চারণ না করতে পারে, তাহলে আইনের উচ্চারণটা কি হয়ে যাবে বলেন তো? হামজা জবর আ হয়ে যাবে, ঠিক না? এই জন্য এই সমস্ত জায়গাতে সতর্ক হতে হবে। এরপরে কফ। কফের উচ্চারণ যদি আপনি জিহ্বার গোড়া থেকে না করেন, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে যদি করেন, তাহলে সেটা হয়ে যাবে কি? কাফ। তা এইগুলো আমরা আগামী ক্লাসে প্র্যাকটিস করব। এর পাশাপাশি আরো বিষয় আছে যেগুলো কাছাকাছি উচ্চারণ, তা এবং ত। তারপরে কি কাছাকাছি উচ্চারণ, এই 4টা অক্ষর কাছাকাছি উচ্চারণ হয়। তারপরে কাছাকাছি উচ্চারণ এই 3টা হয়। তারপরে কি কাছাকাছি উচ্চারণ এই 3টা হয়। কাছাকাছি উচ্চারণ এই 4টা হয়। এইগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে বলবো। আর আমরা আজকে যতটুকু পড়লাম, এইটা অবশ্যই আপনারা রেকর্ড শুনবেন। রেকর্ড যদি না পান, তাহলে আমাকে মেসেজ করবেন।
আর আমাদের এই তাজবিদের ক্লাস কিন্তু সকালেও হয়, শনি এবং সোমবার ভোর 6টা 45 মিনিটে, আর রাতে হয় সোমবার এবং বুধবার রাত 8টায়। আরেকটা জিনিস আপনাদের পরামর্শ, সেটা হলো আমরা একটা বাচ্চাদের ক্লাস চালু করতে চাচ্ছি, আমাদের আপারা নিবেন। সেই ক্ষেত্রে কয়টায় হলে ভালো হয়? বিকাল 4টা না 3টায় নাকি 4:30টায়? একটু পরামর্শ দিবেন। বাচ্চাদের একটা ক্লাস এই রমজানকে